এবার আসুন ও জান্নাতের সাহাবী, আমার নবী বলে উসমান জান্নাতি। উসমানের মরার ভয় নাই রে, আর উসমানের কবরে ভয় নাই রে, হাসরে ভয় নাই রে। এরপরে উসমান জিন্নুরাইন সব সময় জোহরের মধ্যে মসজিদে যাইতো। ভালো মানুষ আসতো রে বাবা, আইসা শুধু বিনায়া বিনায়া ঘরের মধ্যে কান্নাকাটি করতো। স্ত্রী বলতো স্বামী গো, ও স্বামী গো, প্রত্যেক দিন এইরকম ভাবে স্বামী যদি কান্নাকাটি করে কোন স্ত্রীর কাছে ভালো লাগবে? আমরা কি আপনার মনে ব্যথা দেয়নি? কয় না না, আপনার সেবার মধ্যে কোনো ত্রুটি আসেনি। কয় না স্বামী রে, শরীর কি খারাপ নি রে? কয় শরীরটাও খারাপ না। স্বামীর তোলে কোন কারণে এইরকম বিনায়া বিনায়া চোখের পানি কান্দ? ওসমান বলে বিবি, তোর কাছে বইলা লাভ নাই রে, কারণ তোর কাছে সমাধান নাই। এই মহিলা দৌড়াইয়া নূর নবীর দরবারে গেল, আমার নবীরে সালাম দিল। আমার নবী কয় আইয়ুকুম মুসলিমা, কি জন্য আইছো, কিসের জন্য আইছো? নূরের নবী সব জানে। পরের দিন ডাক দিল উসমান রে, ও সাহাবী, আত্মীয়তার বন্ধনে আছোর কারণে কিছু বলি নাই, কিন্তু রহস্য জানি। এখন মামলা দায়ের করলো তোমার স্ত্রী আমার মেয়ে, বলো না ঘটনা কি? আমার নবী তো সবই জানে। আমারে আপনারে কর্ণফুলীর মানুষদেরকে কবরে ভয়টা বোঝানোর জন্য জানায়া যায়। এ সাহাবী, তোর নাম নি জিন্নুরাইন? কয় হা। ওসমান রে তোরে জান্নাতের লাইসে দিলাম নি গো, ও মায়ার নবী গো। এই জায়গায় হলো আমার বড় প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি যে আমার জান্নাতের লাইসে দিলেন? কয় হা। এটার ব্যাপারে আমি আর একটু বিস্তারিত জানতে চাই। কোন জান্নাত? আমার নবী কয় সাধারণ জান্নাত না রে পাগলা, জান্নাতুল ফেরদাউস পাইবি। ওসমান কয় আর কি কোনো পজিশন আসেনি? আমার নবী বলে সাহাবী রে, ওই উসমান যাই না রাখ, ওই জান্নাতুল ফেরদাউসে শুধু না, ওই জান্নাতুল ফেরদাউসের ভিতরে আমি মুস্তাফার কলিজার কাছাকাছি তোরা থাকবি। হাত তুলে বলি আল্লাহু আকবার। উসমান কই এখন বুঝতে পারলাম জান্নাতি। হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, টেনশন তো এই জায়গায়। মায়ার নবী গো, ও দিনের নবী গো, আপনি যে জান্নাতের লাইসেন্স দিলেন এটা তো হাসরে, এটা তো হাসরে জান্নাতে। আমি জোহর নামাজে পয়রা বাড়ির দিকে যাই গো, আমার হাতের বাম পাশে একটা বড় কবরস্থান দেখা যায়। মায়ার নবী, ওই কবরস্থানের নীল কাগজ, আমরা দেশে তো ভোলা হয়নি, কবরস্থানের ওয়ালে ভরে বইয়া মায়াগুলো কথা আছে না নাই? কবরস্থানের ওয়ালে ভরে বইয়া আমার দেশের লোকে বিড়ি খায়, কথা বলে না কেন? কবরস্থানের ভিতরে ছাগল বাঁধে, গরু বাঁধে, ঘাস খাওয়ায়, কথা বলেন আছে না নাই? আপনাদের এদিকে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। এটা আমরা দেশে বড় বড় গোরস্থান যেগুলো আছে, গরু ছাগল বাঁধেছি, গরু ছাগলের বর্জ্যগুলো না পাওয়া। যুবকরা ওয়ালের ভিতরে বইয়া কথা কয়, আবেগ হারিয়ে ফেলছে। কিন্তু যুবক তুমি বোঝো না, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। কথা বলো ঠিক না বেটি? আজকে বলি কি লোক মারা গেছে একজনের থেকে? হ্যাঁ হ্যাঁ, এটাই মানুষের জীবন। আজকের মাহফিলে শেষ হবে, আমরা এখানে 3-4 জন লোক বসা আছি, আমার ভাইয়েরা আছে, আমরা যে এখান থেকে আজকে মুনাজাত দিয়ে যাবো, এটা কোনো গ্যারান্টি আছে? বলুন ভাই, গ্যারান্টি আছে? অতটুকু বাদ দেন না, 10টা মিনিট যদি সামনে আপনি শুনবেন আমি বলবো, এটা কোনো গ্যারান্টি আছে? তাহলে এটাই জীবন। তাহলে ভাই, আমরা কিন্তু জবাবদিহি একজনের কাছে, কথা বলো ঠিক না বেঠি? আমি বারবার যতই ঘুরে মূল একটাই উদ্দেশ্য, কবরটা সুন্দর করেন, আপনার হাসরটা সুন্দর হয়ে যাবে। কথা বলো ঠিক না বেঠি? এই জায়গাটা ঠিক করেন। এই জন্য একদিন তোমারি নাম
মসজিদে হবে এলান, তৈরি থেকো তৈরি রেখো, তৈরি থেকো তৈরি রেখো, ওই কবরের মাল সামাল। তৈরি থেকো তৈরি রেখো, কবরের মাল সামাল। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। কথা বলুন ঠিক না বেঠে? ওসমান বলে, নবী তিরমিজির ব্যাখ্যায় পাইলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জান্নাতের লাইসেন্স দিলেন, আশারায়ে মুবাশশারা 3 নাম্বার সাহাবী। কথা বলো ঠিক না বেঠে? ও দয়াল নবী গো, এটা হলো জান্নাতের ভিতরে, কিন্তু নামাজটা পইরা যেই মাত্র আমি বাড়ির দিকে যাই গো, আমার হাতের বাম পাশে একটা বিশাল গোরস্থান দেখা যায়। মায়ার নবী ওই নীল কাগজের দিকে তাকাইলে গো, দুনিয়ার কর্ণ ফুলের মানুষ রে, রাস্তা দিয়া গেলে রে, তুমি কবরস্থান দেখো, অমুকের কবর, অমুকের কবর, তোমার কি না ওই গুরুস্থানের দিকে তাকাইলে, এই কবরটার দিকে তাকাইলে তোমার চক্ষুটাকে বলে দেয় না, কিরে রফি জোহরটা চলে যায় রে, কেমনে রে তুই জোহরটা ছাড়লি রে? আসর হওয়ার আগেই তো তুই এই কবরে যাত্রীর মতো হয়ে যেতে পারো। এই জন্য বাবা ওই কবর দেখলে তোমার মনে পড়ে না, যেই লোকটা কবরে শুয়ে রইল গো, ওই লোকটা তো একদিন এই এলাকায় সুন্দরভাবে চলাফেরা করলো, আজকে কই রে? আজকে এই জায়গায় তোমরা মাহফিল করো, 20 বছর পরে অনেকে নাই, আবার কেউ আসবে, এটাই হলো জীবন। ওসমান বলে, নবী গো ওই কবরটা দেখলে আপনি নবী আমারে বললেন যে আমার হাসরে জান্নাতের হিসাব, কিন্তু আমার তো কবরের হিসাব পাইলাম না। ইয়া রাসূলুল্লাহ ওই কবরটা দেখলে গো মানুষের দৃষ্টি কই যায় জানি না, আমি ওসমানের দৃষ্টি চলে যায় 2.5 হাত মাটির তলে। কি হয় ও দিনের নবী, আপনার জমান থেকে শুনলাম গো, ওই কবরে প্রথম একটা ফেরেশতা আসবে, চোখ নাই, কান নাই, নাক নাই, জবান নাই, আইসে একটা বাড়ি মারবো, আমার 70 গজ যুগে আবার উঠাইব। মায়ার নবী এই আযাব পারতাম না গো, এই জন্য কবর বয়ে কান্দি। ও মায়ার নবী গো, ওই কবরে একটা সাপ আইব রে যুবক, ওই কবরে একটা সাপ আইব, ওই সাপটা যদি দুনিয়াতে কামড় না রে, শুধু নিঃশ্বাসটা ছাড়ে রে, যদি মাত্র নিঃশ্বাসটা ছাড়ে, মুহূর্তের মধ্যে ওই নিঃশ্বাসের হিটের কারণে সোনার পৃথিবীর সবুজ শ্যামল গাছের পাতাগুলো জইলা জইলা আংরা হইয়া যাইব। ওই সাপের একটা কামড় 20 বছর পর্যন্ত তোমার দেহে থাকবো। মায়ার নবী গো, দুনিয়াতে অসুখ হইলে শ্বশুর বাড়ির লোকেরাই আসে গো, দুনিয়াতে অসুখ হইলে, আর আমেরিকায় বন্ধু থাকলে আমেরিকা থেকে ভিডিও কল দেয়, দুনিয়াতে পাড়া পড়শিরে সবাই খবর লই গো, কিন্তু ঘরের কিনারে বাঁশ গাছের তলে শুয়া থাকবো। ইয়া রাসূলুল্লাহ এই পুকুরের পাড়ে শুয়া থাইকাম, মসজিদের কিনারে শুয়া থাইকাম, কিন্তু আমার খবর কেউ লইত না, অথচ আমার টাকায় আমার ছেলেরা বাড়িতে থাকবো, আমার টাকায় আমার ছেলেরা সম্পদ ভোগ করবো। তিনের নবী গো, আপনি তো জান্নাতের হিসাব করলেন, কিন্তু আমার কবরের গতি কি গো? এই কবরে বয়ে কান্দি আমার নবী ওসমান জিন্নুরাইনে বুকে টান দিয়া আর উম্মতের দিকে হাত তুইলা কয়, জগতের উম্মতের আরে জান্নাতের লাইসেন্স পায়া এরপরে কবরে বয়ে কান্দে। ওসমান রে ফিডে আঘাত করে কয়, ওসমান রে, নূর নবীর জবানে কইল জান্নাতি, ওর পাগল তোর কবর বয়ে নাই রে,
তোর মরণে ভয় নাই, তোর হাসরে ভয় নাই গো। কোন জায়গায় মূলত ওসমান তোর ভয় নাই। তারপর ললো একটা পাথর হলো, ওসমান পাথরটা মারলো, সামনে জান্নাতুল বাকির অংশ, ওই এখান থেকে যত দূর পর্যন্ত পাথর গেছে রে বাংলা, ওই পাথরটার এরিয়ার মধ্যে তোর খবর হবে। নূরের নবী কইলাম রে, এই এরিয়ার মধ্যে যারা ঘুমাইবো এরা জান্নাতি। এরিয়ার মধ্যে ওসমান তোর খবর হবে, তার মানে জান্নাতুল বাকির অংশ। মদিনায় এবার গেলাম রে, হযরতে নুরাইনের খবর দেখলাম। এই দুনয়নে তখন এই জান্নাতুল বাকির গেটটা খোলা হয় রে, খুশবু বের হয় রে। এটা জান্নাতুল পাখিদের এই জায়গায় এমন একটা জায়গা, এই জায়গায় জান্নাতি জান্নাতি কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। এই জন্য যুবক এবার বলুন, ওসমান বিন নুরাইন কে? আমি কে? একটু মিলাবেন, তারপরে ওয়াজ শুনবেন। ওসমান হলো আসহাবী কান নুজুম, আর আমি আর আপনি হলাম গুনাহগার আর গুনাহগার। কথা বলো ঠিক না বেঠে? ওসমান কে? যে রাসূলে পাকের দুইজন মেয়েকে বিয়ে কইরা হলো জিন্নুরাইন। তুমি কে? পরিচয়হীন। ওসমানকে যে সাহাবার মাকাম পাইল, তুমি কে? কোনো সার্টিফিকেট নাই। ওসমানকে গো দু নয়নে নুরুন আলা নূর নবীর দেখছে রে। আল্লাহর নবী বললেন, মান রাআ হাক্কুন ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরতি। যদি কেউ স্বপ্ন আমার বন্ধুর আমার নবী নাম নবীরে দেখে, সত্য দেখলো, কারণ শয়তান নবীর সুরত ধরার ক্ষমতা নাই। ওসমান দেখলো ডাইরেক্ট, একটা না রে, দুইটা না রে, 10-15টা লাইসেন্স হলো ওসমানের। এরপরও রে কবরে বয়ে কান্দে। এবার বলো যুব, ও কর্ণফুলির বাবা, ছোট্ট কথাটা বুঝায়া যায় রে। ওসমানের মতো জান্নাতের লাইসেন্স পায়া ও কবর বয়ে যদি কান্দে গো, ও কর্ণফুলির বাবারা, তাহলে তোমার মসজিদে যাওয়া দরকার নেই রে, তোমার হালাল পথে দরকার নেই। আরে ওসমান জান্নাতের লাইসেন্স পাইয়া কবরের বয়ে যদি কান্দে রে, তাহলে আপনার জীবনটা কেমনে চালাবেন? আপনি আপনার বিবেককে পরীক্ষা করে বাকি জীবনটা চলবেন। আপনার জীবনটা কেমনে চললে অন্তত ওসমান হওয়া যাবে না, জান্নাতের নাজরানা যেন আমরা পাই। কথা বলুন ঠিক না বেঠে?